উৎসবের মরশুমে ঘরে থাকা খুব সাধারণ জিনিস কমলা লেবু দিয়ে আজকের আমাদের কেক রেসিপি অরেঞ্জ কেক। শুনি জিনিসটাকে যতটা কঠিন মনে হচ্ছে আসলে কিন্তু মোটেও তা না, জিনিসটা এতটা ইজি। সেই পদ্ধতিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কীভাবে খুব সহজেই বানানো যায় অরেঞ্জ কেক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল। প্রথমে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। কেক ফ্লাফি করার জন্য এই স্টেপটা মানে ছেঁকে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। দেখে নাও প্রথমে ময়দাটা কেমন ছিল আর ছেঁকে নেবার পরে জিনিসটা কীরকম ছাড়া ছাড়া হয়ে গেছে। আর আমাদের লাগবে 2টো কমলা লেবু। সেইটাকে আমি যে পাল্পটা রয়েছে সেটাকে আমি একটা মিক্সারের কাপের মধ্যে নিয়ে নিচ্ছি আর কোনো রকম জল না মিশিয়ে এইটাকে একটা পেস্ট করে নেব। আর নিয়েছি 3টে ডিম। 200 গ্রাম ময়দার জন্য 3টে সাদা ডিম লাগবে। ডিমগুলোকে ডিমের যে সাদা অংশ আর হলুদ অংশ এইটাকে পুরোপুরি আলাদা করে নিতে হবে। সাদা অংশ এবং হলুদ অংশ কোনোভাবেই মেশানো যাবে না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। সবটা ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা করা হয়ে গেছে। চলে যাচ্ছি এর পরের স্টেপে। মিক্সারের মাঝারি সাইজের কাপের মধ্যে ডিমের সাদা অংশ, 150 গ্রাম গুঁড়ো চিনি এবং 100 গ্রাম সাদা তেল 1 মিনিটের জন্য ভালোভাবে ঘুরিয়ে নেব। একসাথে ময়দা ও বেকিং পাউডার যেটা আমরা ছেড়ে রেখেছিলাম সেটাকে মেশাতে থাকবো। সব ময়দা একেবারে কিছুতেই মেলানো যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। শেষের যেটুকু ময়দা মেশানোর সময় সেই সময় যে অরেঞ্জ আমরা পাল্পটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে নেব। এইটাকে পেস্ট করার সময় তোমরা এখানে ভ্যানিলা এসেন্স দেওয়া যায়, এটা অপশনাল। আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করিনি, যেহেতু অরেঞ্জের সেন্টার রয়েছে সেজন্য ভ্যানিলা এসেন্স দেবো না আমি। এরপরে এর মধ্যে বেশ কিছুটা টুটি ফ্রুটি দিয়ে দিলাম, খুব সুন্দর লাগবে কেকটা এই টুটি ফ্রুটি দেওয়ার কারণে। ব্যাস আমাদের কেকের ব্যাটার রেডি। তাহলে অরেঞ্জ কেকের ব্যাটারটা কত ইজিলি বানানো যায় দেখতে পেলে। আর একটা কেক টিন আমি ভালোভাবে গ্রিস করে রেখেছিলাম, এর উপরে দিয়ে দিলাম বেশ কিছুটা ড্রাই ফ্রুটস। এতেই আমাদের খুব সুন্দর অরেঞ্জ কেক বানানো হয়ে যাবে। আর অতি অবশ্যই জিনিসটাকে খুব ভালোভাবে ট্যাপ করে নেব। একটা প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে একটা ছোট্ট বাটি বসিয়ে তার উপরে আমি বসিয়ে দিলাম আমার কেকের ব্যাটারটা আর ঢাকা দিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। দেখো এই জিনিসটা কত সুন্দর কালার এসেছে। কমলা লেবু যেরকম একটা খুব সুন্দর কালার আসে ঠিক সেই রকমই কালার এসেছে। আর জিনিসটা ভেতর থেকেও দেখো একদম পুরোপুরি রেডি। এইবারে এই জিনিসটাকে আমি বার করে নেব। নিচে গ্রিজিং পেপার দেওয়ার কারণে মোটেও নিচে লেগে থাকবে না, খুবই সহজে দেখো ব্যাস একবার ঠোকা দিতেই কীরকম খুব সুন্দরভাবে বেরিয়ে চলে এসেছে। অরেঞ্জের মতনই খুব সুন্দর রং এসেছে জিনিসটায়, কোনো রকম কালার ইউজ করা হয়নি, শুধুমাত্র অরেঞ্জ দিয়েই হয়েছে। ছুটির এই মরশুমে এদিক ওদিক সেদিক সব দিকে বেড়ানোই যাওয়া হয় আর বাড়িতেও মাঝে মধ্যে বন্ধুরা চলে আসে। এরকম একটা সুন্দর একটা কেক বানিয়ে থাকলে খুব সহজেই বন্ধুরা খুব ইমপ্রেস হবে আর নিজেদেরও খুবই ভালো লাগে। এরকম টিফিন টাইমে একটা যদি কেক রেডি করা থাকে তাহলে অরেঞ্জ কেক বানানো এখন আর বাইরে থেকে কিনতে হবে না, পয়সাও খরচা করতে হবে না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।